হারিবল রেসলিং ফোকস ইজ হারিনানি হিয়ার এবং আপনারা দেখছেন হারিভার্স রেসলিং। তো বন্ধুরা, ফিরে এলাম আরো একটি দুর্দান্ত ভিডিও নিয়ে এবং আজকে আমরা আলোচনা করব রেসলিং জগতের সবচেয়ে ওয়াইল্ডেস্ট নিউজ স্টোরিজ এবং রুমার্স যা আপনার জানার প্রয়োজন। এর মধ্যে থাকছে জন সিনা এই বছরের হল অফ ফেমে নেই। ডাব্লিউডাব্লিউই মনে করছে এজে স্টাইলসের ক্যারিয়ার এখনো শেষ হয়নি। বিগি অফিসিয়ালি রেসলিং থেকে অবসর নিয়েছেন। একজন ডাব্লিউডাব্লিউই রেফারির জন্য প্রার্থনা। নেটফ্লিক্সের প্রোমো থেকে রোমান রেন্সের একটি লাইন বাদ দেওয়া হয়েছে এবং একজন অনলি ফ্যান্স মডেল রেসলিং নিয়ে আজে বাজে মন্তব্য করেছেন। এছাড়াও থাকছে রিক ফ্লেয়ার কি আবার রেসলিং লড়বেন, ডাব্লিউডাব্লিউই কি আগামী রয়্যাল রাম্বলের জন্য সৌদি আরবে যাচ্ছে না এবং আরও অনেক কিছু। প্রতিদিন রেসলিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করুন এবং বিশেষ খবরের জন্য ফেসবুকে আমাদের ফলো করুন। তাহলে শুরু করা যাক। সো ফার্স্ট, জন সিনা কি এই বছরের হল অফ ফেমে থাকছেন না? তো আমাদের প্রথম স্টোরি একটি পাজলিং নিউজ নিয়ে, কারণ জন সিনা এই বছরের ডাব্লিউডাব্লিউই হল অফ ফেমে নেই। আজকের টপ স্টোরি 2026 সালের হল অফ ফেম নিয়ে, যেখানে আমরা জানতে পেরেছি কারা এই ক্লাসের হেডলাইনার হতে যাচ্ছেন। অনেক জোর গুঞ্জন ছিল যে জন সিনা এই বছর অন্তর্ভুক্ত হতে পারেন, কিন্তু দুঃখজনকভাবে এই মুহূর্তে তেমন কিছু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফাইটফুল সিলেক্টের মতে 2026 সালে সিনাকে অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা বর্তমানে নেই এবং এই বছরের হেডলাইনার হতে যাচ্ছেন স্টেফানি ম্যাকম্যান। দেখে মনে হচ্ছে সিনার সময় ফুরিয়ে এলো, তার সময় এখনোই নয়। জন সিনা 2025 সালের ডিসেম্বরে অবসর নিয়েছেন, যার মাধ্যমে তার 23 বছরের ডাব্লিউডাব্লিউই যাত্রা শেষ হয়েছে। এরপর অনেকেই ভেবেছিলেন সিনা এই বছরের হল অফ ফেমে থাকবেন, কিন্তু রেসেলভোর্স রেডিও রিপোর্ট করেছে যে সিনা এই ক্লাসে থাকছেন না। বেশিরভাগ মানুষ মনে করছেন স্টেফানি ম্যাকম্যানই হবেন এই বছরের মূল আকর্ষণ। অনেক ফ্যান্স এই খবরে হতাশ হবেন, তবে হতে পারে হলিউডের ব্যস্ততার কারণে সিনা এখনোই সময় দিতে পারছেন না, যেমনটা হয়েছিল বাতিস্তার ক্ষেত্রে। হলিউডের কাজের চাপে তিনি বারবার পিছিয়ে গেছেন। অ্যান্ড সেকেন্ড, এজে স্টাইলসের রিটায়ারমেন্ট নিয়ে ধোঁয়াশা। পরের খবরে ডাব্লিউডাব্লিউই মনে করছে এজে স্টাইলস এখনো ফুরিয়ে যাননি। গত রয়্যাল রাম্বলে তিনি অবসরের আভাস দিল। রিংয়ে গ্লাভস না রেখে আসা ইঙ্গিত দেয় যে তিনি খুব শীঘ্রই আবার ফিরবেন। স্টেফানি ম্যাকম্যানের পডকাস্টে সাবেক এই ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন বলেছেন রেসলিংয়ে ফেরার ব্যাপারে তিনি নেভার সে নেভার নীতিতে বিশ্বাসী। ফাইটফুল সিলেক্ট জানিয়েছে ডাব্লিউডাব্লিউইর ভেতরের সূত্র নিশ্চিত করেছে যে এজে পুরোপুরি শেষ হয়ে যাননি। তিনি হয়তো ফুল টাইম রেসলার হিসেবে শেষ, কিন্তু কোনো না কোনোভাবে তিনি ফিরবেন। এর মধ্যে এজে স্ত্রী ওয়েন্ডি তাকে একটি আবেগঘন চিঠি লিখেছেন, যা পডকাস্টে পড়া হয়েছিল। সেখানে তিনি বলেছেন, তুমি জিতে গেছো, এবার বাড়ি ফিরে এসো। অনেকে মনে করছেন এটাই হয়তো এজের শেষ, তবে গুজব আছে তিনি টিএনএ বা AEWতে যেতে পারেন। নাও 3, এজে স্টাইলসের বিদায় নিয়ে জিম রসের কড়া মন্তব্য। পরবর্তী খবর, একজন লেজেন্ড এজের রিটায়ারমেন্টকে কটাক্ষ করেছেন। জিম রস তার পডকাস্টে বলেছেন গুন্তারের সাথে এজের ম্যাচ এবং তার বিদায়টা একদমই জমেনি। যে আর মনে করেন ডাব্লিউডাব্লিউই কখনোই এজেকে AEWতে যেতে দেবে না এবং সম্ভবত তাকে অ্যাম্বাসেডর বা প্রডিউসারের রোল দিয়ে আটকে রাখবে। অ্যান্ড 4, MJF এবং সেথ রলিন্সের ভাইরাল সাক্ষাৎকার। এরপর MJF এবং সেথ রলিন্সের সাক্ষাৎকারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সুপার বোল ইভেন্টে তাদের দুজনকে খুব বন্ধুত্বপূর্ণ অবস্থায় দেখা গেছে। এরপর থেকেই ফ্যান্সরা ডাব্লিউডাব্লিউই এবং AEWর মধ্যে একটি ফরবিডেন ডোর স্টাইল ক্রসওভার শোর দাবি তুলেছেন, যদিও তা হওয়ার সম্ভাবনা খুবই কম। 5, ডাব্লিউডাব্লিউই রেফারি ডেফিনি লশনের জন্য প্রার্থনা। একটি দুঃখজনক খবর, আমরা ডাব্লিউডাব্লিউই রেফারি ডেফিনি লশনের জন্য প্রার্থনা করছি। একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনি তার গ্র্যান্ড প্যারেন্টস, তার আঙ্কেল এবং কাজিনকে হারিয়েছেন। পরিবারটি বর্তমানে সহায় সম্বলহীন হয়ে পড়েছে। তাদের সাহায্যের জন্য একটি গোফান্ডমি পেজ খোলা হয়েছে, যেখানে বেইলি এবং লিভ মর্গেনের মতো তারকারা বড় অঙ্কের অনুদানও দিয়েছেন। অ্যান্ড 6, রোমান রেন্সের প্রোমো থেকে লাইন বাদ দিল নেটফ্লিক্স। পরের খবর নেটফ্লিক্স এবং রোমান রেন্সকে নিয়ে। রয়ের এপিসোডে রোমান রেন্স এবং CM পাঙ্কের প্রোমো থেকে নেটফ্লিক্স একটি লাইন বাদ দিয়েছে। রোমান পাঙ্ককে উদ্দেশ্য করে জেভরা বা জুটোপিয়া 2 নিয়ে যে কথাটি বলেছিলেন সেটি ডিলিট করা হয়েছে। ধারণা করা হচ্ছে ডিজনি প্রপার্টির লিগ্যাল সমস্যার কারণে নেটফ্লিক্স এটি করেছে। নাও 7, রেসলিংকে ফেক বলে ট্রোল করেছেন অনলি ফ্যান মডেল। এদিকে একজন অনলি ফ্যান মডেল রেসলিংকে অপমান করেছেন।
আন্দাদের ম্যাচে ফ্রন্ট রোতে থাকা মডেল সেলিনা স্লে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রেসলিংকে ফেক বলে মজা করেছেন। এতে রেসলিং ফ্যানরা বেশ চটেছেন। এন্ড 8 ডাব্লিউডাব্লিউ আনরিয়েল কি আসলে স্ক্রিপ্টেড? ডাব্লিউডাব্লিউ আনরিয়েল শোটি স্ক্রিপ্টেড কি না তা নিয়ে বিতর্ক চলছে। বিশেষ করে চেলসি গ্রিন এবং মাইকেল হেসের ঘটনাটি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে চেলসি গ্রিন নিজে এক্সে পরিষ্কার বলেছেন যে এই শো 100% রিয়েল এবং কোনো স্ক্রিপ্ট ব্যবহার হয় না এই শোতে। নাও 9 রিক ফ্লেয়ার কি আবারও রিংয়ে ফিরছেন? রিটার্ন নিয়ে কথা বলতে গেলে রিক ফ্লেয়ার কি আবার লড়বেন? তিনি জানিয়েছেন কে একজন তাকে রিকি মর্টনের মুখোমুখি করতে চায়। দাম ঠিকঠাক থাকলে তিনি রিংয়ে ফিরতেও পারেন, যদিও 2022 সালে তিনি তার শেষ ম্যাচ লড়েছিলেন। 10 মাস্কম্যানের রহস্য ফাঁস করলেন সেথ রলিন্স। এদিকে সেথ রলিন্স তার ইনজুরি এবং মাস্কম্যান নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন ইনজুর শোল্ডার থাকলেও তার সিগনেচার স্টাম্প দেওয়ার জন্য কাঁধের প্রয়োজন নেই। অনেকে মনে করছেন রয়্যাল রাম্বলে সেই মাস্কম্যান ছিলেন গ্রেজন ওয়ালার, কিন্তু শেষ পর্যন্ত প্রকাশ পাবে যে তিনি সেথ রলিন্স এবং রেসলমেনিয়াতে ব্রন বেকারের সাথে তারই ম্যাচ হবে। অ্যান্ড 11 সামান্থা আরভেন কি AEW-তে যাচ্ছেন? পরের আপডেট, সামান্থা আরভেন কি AEW-তে যাচ্ছেন? তার স্বামী রিকেশে ইঙ্গিত দিয়েছেন যে এটি হওয়া সময়ের ব্যাপার মাত্র। তিনি সামান্থাকে একজন হিল ম্যানেজার হিসেবে দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন। অ্যান্ড 12 রেসলিং থেকে অফিসিয়ালি বিদায় নিলেন দ্য বিগি। একটি বড় খবর, বিগি অফিসিয়ালি অবসর নিয়েছেন। তিনি জানিয়েছেন তিনি তার ক্যারিয়ার নিয়ে অনেক সন্তুষ্ট এবং এখন অ্যানালিস্ট হিসেবে কাজ করতে চান। আমরা তাকে ধন্যবাদ জানাই আমাদের অত্যন্ত সুন্দর এবং দুর্দান্ত রেসলিং ম্যাচ উপহার দেওয়ার জন্য। অ্যান্ড ফাইনালি 2027 সালের রয়্যাল রাম্বল কি সৌদি আরবে হচ্ছে না? সবশেষে 2027 সালের রয়্যাল রাম্বল সম্ভবত সৌদি আরবে হবে না। ফাইটফুল সিলেক্টের রিপোর্ট অনুযায়ী আগামী বছরের এই ইভেন্টটি আমেরিকার কোনো স্টেডিয়ামে ফিরে আসবে। যদিও এই বছর প্রথমবারের মতো রয়্যাল রাম্বল বিদেশের মাটিতে হয়েছে, কিন্তু 2027 সালে তা পুনরায় ডোমেস্টিক ভেন্যুতে ফেরার সম্ভাবনাই প্রবল। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসলিং জগতের সবচেয়ে ওয়াইল্ডেস্ট নিউজ স্টোরিজ এবং রুমার্স যা আপনাদের জানা প্রয়োজন ছিল। আপনাদের মতামত নিচে আমাদের কমেন্টে জানান এবং দেখা হবে পরের রেসলিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। হ্যাভ এ গুড ডে।